আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আমার সামনে দেখতে পাচ্ছেন FZS ভার্সন 2 সিঙ্গেল ডিস্ক। তো আমি যতটুকু জানতাম যে ভার্সন 2তে ডাবল ডিস্ক, এটা মনে হয় ফার্স্ট মডেল ভার্সন 2 এর, তাই সিঙ্গেল ডিস্ক। সঠিক জানি না, আপনারা এই কমেন্টে জানিয়ে দিন এটা সিঙ্গেল ডিস্ক কেন। তো বাইকটা আমার ফ্রেন্ডের, তো এই বাইকটা আমি আগে কখনো চালাইনি, তো আজকে ফার্স্ট টাইম বাইকটা একটু চালাবো আর বাইকটার পারফরমেন্স জানাবো আপনাদেরকে। যেহেতু আমি মনোটন চালিয়েছি আগে রেডি পিকআপের বাইক, তো দেখি। আর এটা বলে এই সবাই বলে এটা নাকি কমফোর্ট বাইক, তো চালিয়ে দেখি কেমন কমফোর্ট আর বাইকটা ওভারঅল কীরকম, আর মনোটন থেকে এটা বেটার হবে কি না তাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। আর আমার সাথে পিলিয়নে থাকবে কারিমুল। তো যাই হোক, রাইড শুরু করি। তো আজকে ফার্স্ট টাইমে বাইক, আগে কখনো চালানো হয়নি। আর FZ ভার্সন 2 যারা চালায় তো সবাই বলে এটা নাকি খুবই কমফোর্ট একটি বাইক। তো ইয়ামাহা আসলে কমফোর্ট বাইক, আর ইয়ামাহার বাইকগুলো চালিয়েও বেশ মজা। আর এটা রেডি পিকআপটা একটু দেখি। না, খারাপ না, রেডি পিকআপ খারাপ না, আবার মনোটনের মতো না। মনোটন তো আমি যেভাবে চালিয়েছি মানে পিকআপ দিলেই দৌড়। মনোটন, তারপর জিক্সার, সুজুকির যে বাইকগুলো রয়েছে ওগুলো রেডি পিকআপের বাইক, ওগুলো পিকআপ দিলেই, থ্রোটল দিলেই বাইক রকেট। তো এটার স্পিড ভালো, বাট শুরুতে যখন থ্রোটল দেয় মানে শুরুতে প্রথম ভাগতে চায় না, মানে দৌড়াতে চায় না, একটু সময় নেয়। তারপর যখন রানিং হয়ে যায় তখন আবার মোটামুটি একটু স্পিড ভালোই থাকে। তো এটার কন্ট্রোল আবার বেশ ভালো, যেদিক খুশি সেদিক মুভ করতে পারতেছি ইজিলি, কোনো প্রকার হচ্ছে না। মনোটনও পারতাম, মনোটনও বেশ ভালো কন্ট্রোলিং ছিল। তো বাইকটা কয় হাজার কিলো হয়েছে বাইকটা দেখতে হবে। এটা সম্ভবত মিটার রিফ্রেশিং করা। এই যে গিয়ার দেওয়ার পর থ্রোটল আমি কিন্তু ফুল ধরেছি, বাট বাইকটা ফার্স্টে মানে ওইরকমভাবে ভাগছে না, একটু স্লোলি স্পিড বাড়ছিল। বাট মনোটন হলে এরকম হতো না, মনোটন হলে থ্রোটল দিলেই আগুন। এটার যে সিট রয়েছে সেটা স্টক সিটই, তো সিটও মোটামুটি খারাপ না। এটার এটার এই গিয়ার ইন্ডিকেটর নেই সামনে, মিটারে গিয়ার ইন্ডিকেটর নেই। তো গিয়ারেতে ইন্ডিকেটর থাকলে আমার মতে বেশ ভালো হতো। এছাড়া বাকি সবই রয়েছে, যে ফুয়েল ইন্ডিকেটর, ফুয়েল মাত্র বললাম 200 টাকার ফুয়েল, বাট এখানে লাগাচ্ছে। একটু আগে আবার 3 দাগ ছিল, হয়তো বা ওয়েল সেন্সরের সমস্যা। মাত্র দেখলাম 3 দাগ, আর এই যে ভিডিও স্টার্ট করার পর আবার লাফাচ্ছে। তো একটু হাইওয়েতে যাব, হাইওয়ে থেকে একটু স্পিডটা চেক করব, মানে স্পিড বলতে 0 to 100 কত উঠে। তো FZ ভার্সন 2 এই বাইকটার ইউজার রিভিউ যথেষ্ট ভালো, তো সবাই চালিয়ে বেশ মজা পায়। আর এগুলা এমন একটা বাইক যে
যে কোনো মানুষের সাথে, যে কোনো বয়সের সাথে বাইকটা খুব মানায়। বাইকটা কমফোর্ট, স্টাইলিশ, মানে সব দিক দিয়ে মানায়। এটাকে বর্তমানে বলতে কি, এটাকে মোট কথা জাতীয় বাইক বলে। বেয়ার দিবে কই দিলাম, যা সত্য তাই তো হইতেছি। বেয়ার দিবেও না, যা সত্য তাই। আমি চালায় যেমন ফিল করতেছি ওইটাই হইতেছে, কিন্তু এমনি কন্ট্রোলে মজা আছে। কি এটা না, চালিয়ে বাইকটা মজা, বাট ওই একটা জিনিসের যদি রেডি ব্যাগটা একটু ভালো হতো আর একটু মজা পেতাম, মানে 10-এ 10। কেমন লাগে ভাই? কন্ট্রোলের দিক দিয়ে বেশ ভালো, এটা বলতেই হবে। মোটনের থেকে একটু হলো বেটার কন্ট্রোলের দিক দিয়ে। রাস্তার মাঝখানে বাইকগুলো কি ভাই, কার নিচে শুকাইতে দিয়ে। না নিতে পারতো না। তো যাই হোক, বাইকটা আজকে মোটামুটি বেশ কিছুক্ষণ চালিয়েছি। তো চালিয়ে যতটুকু বুঝলাম, আমি অনেস্ট একটা রিভিউ দেই। তো বাইকটি চালিয়ে যা বুঝলাম, বাইকের কমফোর্ট, কন্ট্রোল বেশ ভালো, মানে যেদিক খুশি ইজিলি মুভ করা যায়, জ্যামের মধ্যে মানে ইজিলি চালানো যাবে, চালিয়ে খুব মজা পাবেন, কোনো প্রকার আপনার অস্বস্তি হবে না। তারপর বাইকটির ব্রেক আমি যেটা চালিয়েছি এটা সিঙ্গেল ডিস্কের ব্রেক, পিছনে ড্রাম ব্রেক। তো এটা কেন আমি বলতে পারতেছি না সঠিক, আমার জানার মধ্যে ডাবল ডিস্ক থাকে, বাট এটা মনে হয় ভার্সন 2 ফার্স্ট মডেল, যার কারণে সিঙ্গেল ডিস্ক। তো ব্রেকিংও যতটুকু শুনেছি যা রিভিউয়ের কাছে যথেষ্ট ভালো ব্রেকিং। আর কি এমনি বাইকের লুকিং অল ওভার ভালো, বাইকটি জাতীয় বাইক। আর বাইকটির রেডি পিক আপটা যদি আরেকটু ভালো হতো তাহলে বাইকটি মোট কথা বেস্ট হতো, বেস্ট। তো বাইকটি খারাপ না, আমার অনেস্ট রিভিউ অনুযায়ী বাইকটি বেশ ভালো, আপনারা নিতে পারেন। সো আজকে ভিডিও পর্যন্ত, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।